বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা, আয়াত 11। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং আনামের জোড়া। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াতের তাফসীর। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, এক, এবং পশুদের মধ্য হতে সৃষ্টি করেছেন পশুদের জোড়া। 2, এভাবে তিনি হতে তোমাদের বংশ বিস্তার করেন। 3, কোনো কিছুই তার সদৃশ নয়। 4, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। 1, অর্থাৎ এটা তার অনুগ্রহ যে তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া বানিয়ে দিয়েছেন। কারণ তোমাদের স্ত্রীদেরকে যদি মানুষের মধ্য থেকে না বানিয়ে অন্য কোনো সৃষ্টি থেকে বানানো হতো, তবে তোমরা এই প্রশান্তি লাভ করতে পারতে না যা নিজেদের মধ্য থেকে এবং নিজেদের মতনই হওয়ার কারণে পাচ্ছ। 2, অর্থাৎ এই জোড়া, নর নারী, বানানোর ভাড়া চতুষ্পদ জীবজন্তুর মধ্যেও রেখেছে। আর চতুষ্পদ জন্তু বলতে সেই 8 প্রকার নর ও মাদি জন্তু, যার উল্লেখ সূরা আনামে করা হয়েছে। 3, এর অর্থ বিস্তার করা অথবা সৃষ্টি করা। অর্থাৎ তিনি অধিকারে তোমাদেরকে বিস্তার করছেন অথবা বংশ পরম্পরায় সৃষ্টি করছেন, মানববংশ এবং চতুষ্পদ জীবজন্তুর বংশকেও। অর্থাৎ সৃষ্টি করার এই পদ্ধতিতে তোমাদেরকে তিনি প্রথম থেকেই সৃষ্টি করে আসছেন। অথবা এর অর্থ গর্ভাশয়ে কিংবা পেটে, বা এখানে অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ তোমাদেরকে জোড়া জোড়া বানানোর মাধ্যমেই তোমাদেরকে সৃষ্টি করছেন অথবা বিস্তার করছেন। কারণ এই জোড়াই হল বংশ বৃদ্ধির একমাত্র উপায়। ফাতহুল কাদির ও ইবনে কাসির 4, না তার সত্তায় এবং না তার গুণাবৃতে। তার সদৃশ তিনি অতুল, অনুপম, একক ও অমুখাপেক্ষী। আয়াত 12। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তারই নিকট। তিনি যার প্রতি ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন অথবা সংকুচিত করেন। তিনি সর্ব বিষয়ে সবিশেষ অবহিত। আয়াতের তাফসীর। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তারই নিকট। 1, তিনি যার প্রতি ইচ্ছা তার রুজি বর্ধিত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। 1 হল এবং এর বহুবচন। এর অর্থ ধন ভাণ্ডারসমূহ অথবা চাবিসমূহ।